আসসালামু আলাইকুম। আপনারা যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করুন, গাজা উপত্যকার মানুষের ভাগ্য পরিবর্তন করুন এবং গাজা উপত্যকায় শান্তি ফিরিয়ে আনতে আরব বিশ্ব বা মধ্যস্থতাকারী যেই দেশগুলো রয়েছে তাদেরকে সহযোগিতা করুন। বিনিময়ে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি গাজা উপত্যকা পুনর্গঠন করব এবং গাজা উপত্যকাকে এই অঞ্চলের অর্থনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত করব এবং গাজা উপত্যকাকে টুরিস্ট স্পটের পাশাপাশি বিশ্বের অন্যতম সুন্দর টেক শহর হিসেবে গড়ে তুলব। তাই আসুন আমাদের সাথে শান্তি আলোচনা করুন এবং নতুন যুদ্ধবিরতি চুক্তি করুন এবং গাজা উপত্যকার মানুষের ভাগ্য পরিবর্তনে সহায়তা করুন। বন্ধুরা, ভিডিওর শুরুতে এই যে গুরুত্বপূর্ণ বক্তব্যটি শুনলেন, এটা কিন্তু আমার বক্তব্য নয়, এটা আরব বিশ্বের বক্তব্য, এটা যুক্তরাষ্ট্রের বক্তব্য, যেটা আরব বিশ্ব এবং যুক্তরাষ্ট্রের দেশগুলো হামাসের উপর অভ্যন্তরীণভাবে যুদ্ধবিরতি চুক্তি করার জন্য চাপ প্রয়োগ করার অত্যন্ত সূক্ষ্ম কৌশল হিসেবে ব্যবহার করেছিল। এখন দেখুন, হামাস ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি হয়েছে এবং যুদ্ধবিরতি চুক্তির অধীনে গাজা উপত্যকায় শান্তি ফিরে আসার কথা রয়েছিল। তবে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে, গাজা উপত্যকায় কিন্তু এখনো শান্তি ফিরে আসেনি, কারণ ইসরায়েলি কর্তৃপক্ষ যুদ্ধবিরতি চলাকালীন সময় গাজা উপত্যকায় এখনো নিজেদের বর্বরচিত হামলা অব্যাহত রেখেছে, যেই হামলায় এই যুদ্ধবিরতি চলাকালীন সময় 285 জন সাধারণ গাজা উপত্যকার নাগরিক নিহত হয়েছে। বন্ধুরা, গতকাল ইসরায়েলি সশস্ত্র বাহিনী এবং ইসরায়েলি নতুন বসতি স্থাপনকারী যেই স্যাটেলার গ্রুপগুলো রয়েছে তারা সম্মিলিতভাবে পশ্চিম তীরের উত্তরে সালফিতের কাছে ইস্তিয়া গ্রামের হাজ হামিদা মসজিদে আগুন ধরিয়ে দেয়। এর ফলে মসজিদটি আংশিকভাবে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয় এবং ভিডিও বার্তা ও বিভিন্ন ছবিতে দেখা গেছে মসজিদের দেয়ালগুলো সম্পূর্ণভাবে পুড়ে গেছে। পাশাপাশি ওই ভিডিওতে এটাও দেখা গেছে অন্তত 3 কপি পবিত্র গ্রন্থ কোরআনুল কারীম সম্পূর্ণরূপে পুড়ে গেছে। পাশাপাশি ইসরায়েলি কর্তৃপক্ষের প্রকাশিত ওই ভিডিওতে এটাও দেখা গেছে ইসরায়েলের সশস্ত্র বাহিনী মসজিদের দেয়ালে লিখে যাচ্ছে, আমরা আবার আসব, আমরা তোমাদের পুনরায় ধ্বংস করব, তোমাদের ধ্বংস অনিবার্য এবং নির্ধারিত। বন্ধুরা, অত্যন্ত স্পর্শকাতর এই বিষয়টিকে কেন্দ্র করে এই জায়গায় বলে রাখা ভালো, ইসরায়েলি সশস্ত্র বাহিনী দ্বারা পবিত্র স্থান মসজিদের অভ্যন্তরে অগ্নিসংযোগ এবং পবিত্র গ্রন্থ কোরআনুল কারীম সম্পূর্ণরূপে পুড়িয়ে ফেলার বিষয়টিকে কেন্দ্র করে বিশ্বব্যাপী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে চলছে ইসরায়েলের ব্যাপক সমালোচনা। তবে এমন নিন্দিত এবং ঘৃণিত ঘটনার বিষয়টিকে কেন্দ্র করে যেই ঘটনাটি ঘটিয়েছে ইসরায়েলি সশস্ত্র বাহিনী আইডিএফ, এই আইডিএফ এর বিষয়টিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র অথবা মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের পাশাপাশি যারা নিজেদেরকে প্রথম সারির মুসলমান মনে করে সৌদি আরব, তারা কিন্তু এখনো কোনো ধরনের কোনো সমালোচনা বা কোনো ধরনের কোনো বিবৃতি দিয়ে কোনো স্টেটমেন্ট প্রকাশ করেনি। যে স্টেটমেন্টের মাধ্যমে ইসরায়েলের সমালোচনা হবে বা যে স্টেটমেন্টের মাধ্যমে ইসরায়েলের উপর চাপ প্রয়োগ করা হবে, তার কোনো কিছুই কিন্তু সৌদি আরবের বর্তমান শাসক মোহাম্মদ বিন সালমান করেনি। বন্ধুরা, আমি আমার পূর্বের বেশ কয়েকটা ভিডিওতেই কিন্তু বলেছিলাম সবকিছু ঠিকঠাক থাকলে 14ই নভেম্বর আজ শুক্রবার যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং এই সফরের মাধ্যমে সৌদি আরবের সাথে যুক্তরাষ্ট্রের হতে চলেছে বিশাল সামরিক চুক্তি, যেই চুক্তির অধীনে যে কোনো সময় চূড়ান্তভাবে ঘোষণা আসবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন পরে হলেও সৌদি আরবকে তাদের অত্যন্ত শক্তিশালী পঞ্চম প্রজন্মের যেই যুদ্ধবিমান রয়েছে F-35 তা সরবরাহ করবে এবং যুক্তরাষ্ট্রের সাথে সৌদি আরব ব্যাপকভাবে আলোচনা করবে ইসরায়েলের সাথে আব্রাহাম চুক্তির অধীনে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার বিষয়টিকে কেন্দ্র করে। বন্ধুরা, সৌদি আরবের পক্ষ থেকে আব্রাহাম চুক্তির অধীনে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার বিষয়টিকে কেন্দ্র করে এবার যুক্তরাষ্ট্রের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা তিনি তার এক স্টেটমেন্টে নিশ্চিত করেছেন, সৌদি আরব যুক্তরাষ্ট্রকে শর্ত দিয়েছিল গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে এবং ইসরায়েলের সাথে দীর্ঘদিনের বিরোধ মেটাতে হলে দ্বিরাষ্ট্রীয় সমাধানের মাধ্যমে কিন্তু ফিলিস্তিনিকে একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে এবং তারপরই সৌদি আরবের পক্ষ থেকে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়টিকে কেন্দ্র করে চূড়ান্ত ঘোষণা দেয়া হবে। সৌদি আরবের দীর্ঘদিনের এই চাহিদার বিষয়টিকে কেন্দ্র করে এবার যুক্তরাষ্ট্রের ওই কর্মকর্তা তিনি তার বক্তব্যে নিশ্চিত করেছেন, সৌদি ইসরায়েল সম্পর্ক স্বাভাবিককরণের শর্ত হিসেবে সৌদি আরবের পক্ষ থেকে যেই শর্ত দেওয়া হয়েছিল যুক্তরাষ্ট্রকে, তা যুক্তরাষ্ট্র
সম্পূর্ণভাবে পালন করেছে, কারণ বর্তমানে গাজা উপত্যকায় ইসরায়েলের সাথে চলছে ফিলিস্তিনের যুদ্ধবিরতি। তাই এইবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প এই সৌদি আরবের ক্রাউন প্রিন্সের যুক্তরাষ্ট্র সফরের সময় কিন্তু তার উপর ব্যাপক চাপ প্রয়োগ করা হবে যে হ্যাঁ, আমরা যুদ্ধবিরতির শর্ত সম্পূর্ণভাবে মেনে নিয়েছি, তাই এখন আপনারা ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিককরণ চুক্তির ঘোষণা দিন, ক্যাম্প ডেভিড চুক্তি মেনে নিয়ে ইসরায়েলের সাথে সুসম্পর্ক গড়ে তুলুন এবং ইসরায়েলকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে সৌদি আরবের পক্ষ থেকে আপনারা চূড়ান্ত ঘোষণা দিন। বন্ধুরা, পবিত্র গ্রন্থ কুরআনুল কারীম যখন পুড়িয়ে ফেলছে ইসরায়েলি সশস্ত্র বাহিনী আইডিএফ এবং সৌদি আরবের পক্ষ থেকে ইসরায়েলকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার যখন চূড়ান্ত প্রস্তুতি চলছে সৌদি আরবের পক্ষ থেকে, ঠিক তখনই কিন্তু ইসরায়েলি প্রধানমন্ত্রী মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের কাছে জরুরি ভিত্তিতে তড়িঘড়ি করে ইসরায়েলের সাথে একটি 20 বছর মেয়াদী সামরিক চুক্তি করার জন্য আহ্বান করেছে। এক্ষেত্রে ওই অনুরোধপত্রে ইসরায়েলের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে ইসরায়েলের যেই নেভাতিম সামরিক ঘাঁটি রয়েছে সেই সামরিক ঘাঁটির পার্শ্ববর্তী একটি স্থানেই যুক্তরাষ্ট্রকে নির্ধারিত জায়গা দেয়া হবে, যেই জায়গায় যুক্তরাষ্ট্র সামরিক ঘাঁটি তৈরি করতে পারবে এবং সেই ঘাঁটিতে সর্বোচ্চ 50,000 মার্কিন সেনা অবস্থান করতে পারবে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের তৈরি অত্যন্ত শক্তিশালী F-35 যুদ্ধবিমানের পাশাপাশি B-52 এবং B-2 বোম্বারের মতো যেই হ্যাভি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার যেই বিমানগুলো রয়েছে সেই বিমানগুলো মোতায়েন রাখবে সবসময় যুক্তরাষ্ট্র ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে। বন্ধুরা, অত্যন্ত স্পর্শকাতর এই বিষয়টিকে কেন্দ্র করে এই জায়গায় বলে রাখা ভালো, একটা সময় মধ্যপ্রাচ্যের যেই দেশগুলো রয়েছে সেই দেশগুলোর উপর ইসরায়েল কিন্তু ব্যাপক প্রভাব বিস্তার করতে সক্ষম ছিল এবং ইসরায়েলি সশস্ত্র বাহিনীর F-35 যুদ্ধবিমানের মতো হ্যাভি স্টিলথ ফাইটার জেট থাকার বিষয়টিকে কেন্দ্র করে তারা কিন্তু মধ্যপ্রাচ্যের যেই শাসক গোষ্ঠী রয়েছে যারা ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াবে বা দাঁড়াতে পারে তাদেরকেও কিন্তু চরম হুমকি দিয়েছিল এই ইসরায়েল। কেননা যুক্তরাষ্ট্রের তৈরি এই যে F-35 যুদ্ধবিমান, এই F-35 যুদ্ধবিমান যখন ইসরায়েল 2019 সালে নিজ দেশে ডেলিভারি পায় তখন ইসরায়েলি প্রধানমন্ত্রী মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহু ওই বিমানের সামনে দাঁড়িয়ে, মানে F-35 যুদ্ধবিমানের সামনে দাঁড়িয়ে তিনি তার এক স্টেটমেন্টে বলেছিলেন ইসরায়েলের সক্ষমতা এই F-35 যুদ্ধবিমান এতটাই বৃদ্ধি করেছে যে মধ্যপ্রাচ্যের যেই শাসকরা রয়েছেন তাদের যে প্লেস রয়েছেন বা বসত বাড়ি রয়েছেন সেই বাড়ির উপর হামলা পরিচালনা করে নির্দ্বিধায় ইসরায়েলি বিমানগুলো আবার ইসরায়েলি ঘাঁটিতে অবতরণ করতে পারবেন, যা কিন্তু ছিল মধ্যপ্রাচ্যের যেই শাসক গোষ্ঠী রয়েছে তাদের জন্য এক নীরব হুমকি, যেটা ইসরায়েলি প্রধানমন্ত্রী মিস্টার বেনিয়ামিন নেতানিয়াহু F-35 যুদ্ধবিমানকে কেন্দ্র করে 2019 সালে আরব বিশ্বের দেশগুলোকে দিয়েছে। তবে সর্বশেষ ইরান এবং ইসরায়েলের মাঝে 12 দিনের যুদ্ধে ইসরায়েলকে যে পরিমাণ মিসাইল হামলার সম্মুখীন করেছে ইরান এবং ইরানি মিসাইলের আঘাতে ইসরায়েলের যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা ইসরায়েলের জন্য বড় পীড়াদায়ক একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে, যা ইসরায়েল কোনোভাবেই মেনে নিতে পারছে না। এবং মধ্যপ্রাচ্যের দেশ ইরানের পক্ষ থেকে এককভাবে ইসরায়েলের উপর এই যে বিশাল হামলা, এই হামলার সম্মুখীন কিন্তু ইসরায়েল প্রতিষ্ঠার 70 বছরেও কিন্তু কোনোদিন সম্মুখীন হতে হয়নি। তবে ইসরায়েলের যে সামরিক সক্ষমতার দম্ভ ছিল মধ্যপ্রাচ্য জুড়ে তা এখন চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে ইরান, আর ইরানের হাত থেকে বাঁচতেই এখন ইসরায়েলি কর্তৃপক্ষ তড়িঘড়ি করে যুক্তরাষ্ট্রের সাথে সামরিক চুক্তি করছে এবং যুক্তরাষ্ট্র যেন ইসরায়েলকে রক্ষা করে এবং ইসরায়েলকে রক্ষা কবচের মতো রক্ষা করে সেই বিষয়টি এখন নিশ্চিত করতে চাইছে মধ্যপ্রাচ্যের দেশ এই ইসরায়েল। বন্ধুরা, পশ্চিম তীরের মসজিদে ইসরায়েলি অগ্নিসংযোগ এবং কোরআন শরীফ পুড়িয়ে ফেলা এবং এর প্রতিক্রিয়ায় আরব বিশ্বের পক্ষ থেকে কোনো ধরনের স্টেটমেন্ট বা ইসরায়েলের বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ না নেয়া এবং ইসরায়েলের সাথে সৌদি আরবের এমন পরিস্থিতিতে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়টিকে কেন্দ্র করে আপনি কি ভাবছেন? পাশাপাশি ইরানের হাত থেকে রক্ষা পেতে ইসরায়েলি কর্তৃপক্ষ এবার নিজেদের রক্ষার জন্য যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের অভ্যন্তরে সামরিক ঘাঁটি করতে দিয়ে নিজেদের বাঁচানোর চেষ্টা করছে। এ সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিন কমেন্ট বক্সে এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের সমর্থন করতে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।